যুক্তরাষ্ট্রের অর্থনীতি যখন ঊর্ধ্বমুখী, তখন দেশটির লাখ লাখ মানুষ খাবারের জন্য নির্ভর করছে দাতব্য সংস্থার উপর। ফেডারেল সরকার খাদ্য সহায়তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করার ফলে 4 বছরে দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতার হার দ্বিগুণ হয়েছে। খাদ্য সংকটে পড়া মানুষের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। মর্নিং কনসাল্টের সর্বশেষ জরিপ অনুযায়ী এক্সিওসের করা এক প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালে যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তার হার ছিল প্রায় 8%, যেখানে 2025 সালের মে মাসে তা বেড়ে দাঁড়ায় 15.6%। অর্থাৎ প্রত্যেক 6 জন প্রাপ্তবয়স্কের একজন কখনো কখনো বা প্রায়ই না খেয়ে থাকছেন। একদিকে যখন ওয়াল স্ট্রিটে সূচক নতুন রেকর্ড ছুঁয়েছে, অন্যদিকে লাখ লাখ মানুষ খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামের একটি নতুন আইন সই করেছেন, যার ফলে আগামী 1 দশকে ফুড স্ট্যাম্প বা এসএনএপি কর্মসূচির বাজেট থেকে কাটা যাবে $23,000 কোটি। কঠোর শ্রম শর্ত আরোপ এবং ছাড়ের সীমা কমিয়ে দেওয়ায় বিপাকে পড়বে বহু নিম্ন আয়ের পরিবার, বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তি এবং একক অভিভাবক পরিবারগুলো সংকটে পড়তে পারে। বাজেট ছাঁটাইয়ের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন আইনের কারণে গড়ে প্রতি মাসে প্রায় 32 লাখ মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। দেশ জুড়ে খাদ্য সহায়তা দানকারী সংস্থাগুলো নতুন করে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সহায়তার ঘাটতি মেটাতে তাদের অবদান কতদূর যাবে তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।